ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে বীরভূমের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বীরভূমের দুবরাজপুরে পথ দুর্ঘটনার ঘটনা উঠে আসছে। মৃত্যুকে ঘিরে উত্তেজনা, অর্থাৎ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যা ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা, ধস্তাধস্তি পরিস্থিতি। রানীগঞ্জের 14 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা হয়, সেখানে মৃত্যু হয়েছে একজনের। ঘটনাস্থলে দুবরাজপুর এবং খয়রাশোল থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, দুবরাজপুরে পথ দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে এই পথ দুর্ঘটনার ঘটনাতে একজনের মৃত্যু হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত সেখানকার ঠিক কি পরিস্থিতি? দেখো সুদীপ্ত, কি ঘটনা ঘটেছে বলতে, বীরভূমের দুবরাজপুরে 14 নম্বর যে জাতীয় সড়ক গড়গড়া শাল নদী ব্রিজের কাছে একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে মূলত উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। দেখো, যেটা জানতে পারছি যে পথ দুর্ঘটনায় একজন সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেই দেখো সেখানে এলাকায় কিন্তু রীতিমতো একটা উত্তপ্ত পরিবেশ, একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। তার কারণ হচ্ছে পথ চলতি মানুষ এবং স্থানীয় যারা বাসিন্দা তারা যেটা অভিযোগ করছে যে 14 নম্বর জাতীয় সড়কের উপর এখানে যে গড়গড়া শাল নদী, সেই ব্রিজের উপরে কিন্তু পুলিশ, বিশেষ করে সিভিক ভলান্টিয়ার যারা রয়েছেন, সিভিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা বালি ভর্তি যে গাড়িগুলো যাচ্ছে তাদেরকে দাঁড় করিয়ে সেখানে কিন্তু টাকা তুলছে এবং সেই কারণেই যানজট তৈরি হচ্ছে। সেখান থেকেই কিন্তু পথ দুর্ঘটনা ঘটছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই তারই প্রতিবাদে মূলত এই দুর্ঘটনার পর কিন্তু স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে। পথ অবরোধ করার পর সেখানে তারা সরব হন। তারপরে আমরা দেখি চিত্র কিন্তু রীতিমতো কিন্তু ভয়াবহ তৈরি হয়ে ওঠে, কারণ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে দুবরাজপুর এবং প্রতিবেশী যে থানা খয়রাশোল, সেই থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে। এবং দেখো, অবশ্যই আরো একটি বিক্ষিপ্ত এবং ঘটনা আমরা দেখলাম যে সেখানে পুলিশকে ঘিরে রীতিমতো একটা কিন্তু বিক্ষোভ বলা যেতে পারে, বিক্ষোভ দেখা যাচ্ছে বাসিন্দারা পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি বচসা। পরবর্তী পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে সেই পরিবেশ কিন্তু নিয়ন্ত্রণ আনে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্ন নিয়েই কিন্তু মূলত স্থানীয় বাসিন্দারা সরব হয়েছিল। তবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মৃতদেহ সেখান থেকে উদ্ধার হয়েছে এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ মনা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। দুবরাজপুরের এই পথ দুর্ঘটনা, যেখানে একজনের মৃত্যু হয়েছে যা ঘিরে স্থানীয় মানুষ এবং পুলিশের মধ্যে বচসা তৈরি হয়। রানীগঞ্জের 14 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়।